আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর আমাদের জন্য একটি ধর্ম নির্ধারণ করে দিয়েছেন, তা হচ্ছে ইসলাম। এই ইসলামে ছোট থেকে বড় সব ধরনের সমস্যা এবং সব ধরনের সমাধান আমরা এই ইসলাম থেকে পেতে পারি। এটি একটি জীবন বিধান, জীবনের সব কিছুর সমাধান, ছোট বড় সব কিছুর সমাধান আমরা এখান থেকে পাই। তো একজন ভাই প্রশ্ন করেছেন যে হাইকোমোড ব্যবহার করার বিধান কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম এটারও কিছু নির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে, এটারও একটি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের 12 নম্বর একটি হাদিস, তা হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت من حدثكم أن النبي صلى الله عليه وسلم كان يبول قائما فلا تصدقوه ما كان يبول إلا قاعدا। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কেউ যদি তোমাদেরকে বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, তো তোমরা এটা বিশ্বাস করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করতেন। তো ইসলামের এখান থেকে একটা সুনির্ধারিত এবং সুস্পষ্ট একটি বিষয় সামনে আসে, তা হচ্ছে ইসলামের মূল শিক্ষাই হচ্ছে যে যেন সে বসে বসে তার হাজত পূর্ণ করে। সুতরাং এটার হুকুম হচ্ছে যে যদি কারোর ওজর থাকে তাহলে যায়। কেউ যদি এটাকে ফ্যাশনের জন্য এই হাইকোমোড ব্যবহার করে, ফ্যাশনের জন্য নিয়ে নেয়, তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে, এটা জায়েজ হবে না। কিন্তু কেউ যদি প্রয়োজনের জন্য তা ব্যবহার করে, প্রয়োজন পড়ে, অজরের কারণে তা ব্যবহার করে, তাহলে তার জন্য নাজায়েজ হবে না। কিন্তু প্রয়োজন ছাড়া, প্রয়োজন ব্যতি রেখে কেউ যদি বাড়িতে এটাই শুধু বানায় বা দাঁড়িয়ে পেশাব করে, তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে, এটা জায়েজ হবে।